গরম কিন্তু পড়তে শুরু হয়ে গেছে। আর গরম পড়া মানে যেটা আমাদের প্রথম চেঞ্জ হয় সেটা হচ্ছে খাবার তালিকা। গরমকালে কিন্তু আর তেল মশলা দেওয়া খাবার ভালো লাগে না, তখন হালকা খাবারটাই ভালো লাগে, যেটা পেটকেও আরাম দেয় আর শরীরকেও আরাম দেয়। সেরকমই একটা খুব প্রিয় আমার রেসিপি, সেটা হচ্ছে তেঁতো ডাল, যেটা আমি খেতে খুব ভালোবাসি। আর সেটা গরম বলে না, আমি শীত বর্ষা সবসময় খাই। আমি এটা করছি সোনামুগ ডাল দিয়ে। আমি 1 কাপ সোনামুগ ডালকে ভেজে নিলাম, নিয়ে ঠান্ডা করে নিয়ে এবার জলে আমি কিছুটা সময় ভিজিয়ে রেখে দেবো, 5-10 মিনিট। তারপরে এটাকে আমি সেদ্ধ করে নেব। আর তেঁতো ডালটাতে আমি লাউ দেবো, সেই জন্য লাউটাও কেটে নিচ্ছি। লাউটা কেটে ধুয়ে নিতে হবে কিন্তু। লাউটা একটু জলে ভিজিয়ে রাখছি। আর ডালটা ঠান্ডা হয়ে গেছে গিয়ে, এবার আমি ডালটাকে সেদ্ধ বসিয়ে দেব। ডালটা আমি ঠান্ডা করে নিয়ে আর কি সেদ্ধটা বসাচ্ছি। আমার তাড়া আছে, আমি প্রেশারে দিলাম, তোমরা চাইলে কড়াইতেও করে নিতে পারো কিন্তু, কারণ সোনামুগ ডাল তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় গিয়ে। এবার একটু সর্ষের তেল দিয়ে দিলাম আর কি, দিয়ে এটাকে বসিয়ে দিচ্ছি সেদ্ধ করতে। আর পরিমাণ মতো নুন দিয়েছিলাম। 2টো সিটি দিয়ে নামিয়ে লাউটা দিয়ে আবার একটু সিটি দেওয়ার আগে অফ করে দেবো। তার আগে উচ্ছেগুলো কেটে নিচ্ছি কিন্তু। উচ্ছেগুলোকে কেটে নিলাম, নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে রাখছি, কারণ এটাকে ভাজতে হবে, তাই ভাজার আগে একটু সময় রেখে দিচ্ছি আমি। আর এদিকে ডাল সেদ্ধ হয়ে গেল, লাউগুলোকেও দিয়ে দিলাম কিন্তু। লাউগুলো দিয়ে আবার এটাকে অল্প সময়ের জন্য ভাপিয়ে নেব। আর এদিকে কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম 1 টেবিল স্পুন। তেলটাকে গরম করে নিয়ে উচ্ছেগুলোকে কিন্তু এবার আমি ভেজে নেব। উচ্ছেগুলোকে দিয়ে দিচ্ছি, উচ্ছেগুলোকে ভেজে নিতে হবে, একটু কড়া করে ভাজবো। তারপরে আমি এই তেলেই রান্নাটা করব কিন্তু, আর কোনো তেল দেব না আর কি। আর আমি এই ডালটাতে দেবো হচ্ছে মেথি ফোড়ন। আমার মেথি ফোড়ন দিয়ে তেঁতো ডাল খেতে খুব ভালো লাগে। আর এই তেঁতো ডালে আমি লঙ্কা দেই না, মানে শুকনো লঙ্কাও দেই না, কাঁচা লঙ্কাও দেই না। খাই যখন, তখন লঙ্কা ডলে খাই, সেটা আমার খুব ভালো লাগে। ডালটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হলুদ, কারণ আগে আমি হলুদ দিইনি, এখন আমি হলুদ দিয়ে ডালটাকে ফুটিয়ে নেব। আর দেব 1 চামচ আদা বাটা, মানে চা চামচের মাপে 1 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে আদা বাটা দিয়ে কিন্তু 3-4 মিনিট ডালটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। তারপরে আমি উচ্ছেগুলো দিয়ে দিলাম, যেগুলো আমি ভেজে রেখে দিয়েছিলাম। একদম ডাল কিন্তু মোটামুটি আমার রেডি হয়ে গেছে। গিয়ে এখন যেটা করব, শেষে একটু ঘি দিচ্ছি, 1/2 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে পরিবেশন করে দেব। গরমের দুপুরে কিন্তু প্রথম পাতেই ডালটা খেতে খুবই ভালো লাগে। আমার মতো তোমাদেরও কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগে থাকলে একটু লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমার চ্যানেলটাকে প্লিজ একটু সবাই সাবস্ক্রাইব করে নিও।